মাংস দেখো ওইটা কুলো কুলো পড়ে যাচ্ছে, দারুণ সেদ্ধছে। রাঁধুনি রান্না করে নিজেই খেয়ে টেস্ট করলো, পরে আমি দেখছি কেমন লাগছে। ভালো হয়েছে তো, আসলে স্যালাডও রয়েছে, এই দিয়েই হয়ে যাবে। গরম আছে না, খেয়ে নাও ধীরে সুস্থে। স্পেশাল রান্না হবে, রাঁধুনি রান্না করবে আজকে। হবে মটন কষা আর মটন বিরিয়ানি। এখন মটনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, দেখো এই দেখো মটনটাকে এখন ভালো করে ধোয়া হোক। আর ওদিকে কি করছে দেখো, ম্যাক্স কি করছিস, কি দেখছিস কি? ওরে বাবা, মটনকে খেতে ম্যাক্সকে খেতে দিচ্ছি মটনের গন্ধে। এদিকে রঙের প্রস্তুতি চলছে। কি করে বেলুনে ভরছিস? কি করে বেলুনে ভরে লোকে পিটাবে? সবার ছাড়, ঠিক আছে, দেখাই যাবে। ধোয়া গেছে, এর মধ্যে দিচ্ছে, কি দিচ্ছ? কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচানো। এবার কি দেওয়া হবে? এরা আদা, তেলটা পরে রেখে দাও। ওটা দাও, আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা পেস্ট আছে ওটা, হ্যাঁ দিয়ে দাও, সবটাই দিয়ে দাও। হ্যাঁ বেশি করে করা হয়েছে, কারণ এখানে 1 কিলোর উপরে মাংস লাগবে, 1.5 কিলো। তাহলে এবার দেওয়া হবে নুন, তা নুনটা আমি দিয়ে নিই, ব্যাস। এবার মোটামুটি ক চামচ করে, 2 চামচ 3 চামচ মতো দেওয়া হলো, তাই তো? ব্যাস, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। কাঁচা তেল দিয়ে মাখানো হচ্ছে, ভালো করে উলট পালট করে মাখিয়ে নাও। প্রথমে তেলটাকে গরম করা হয়েছে, তাই না? মাংস হবে এখন। কি দিচ্ছ? এলাচ, গোটা এলাচ 4টে। আর কি দেবে? আর কি দেবে দেখাও। পেঁয়াজ, এই চর্বি দেবো কিছু, একটু চর্বি, একটু চর্বি দিলাম। বাবা, এটা নতুন নতুন মাংস রান্না হচ্ছে। আর কি দেবে? পেঁয়াজ 3টে বড় বড়, তাই তো? দিয়ে এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। তা কি রান্না করছো বাবা? এটা স্পেশাল বাবা, মটন কারি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। আরে ভাজো একটু। ওরে বাবা, বাবা তো রং এখনো চলছে। এ দেখো রং খেলা চলছে, কি বল টাকা ভালো করে। এ বাবা, আরে কিন্তু দেখো মন দিয়ে রং উঠছে। পেঁয়াজ রসুন, পেঁয়াজ আছে মধ্যে নাকি শুধু রসুন? আদা রসুন কাঁচা লঙ্কা, তাহলে আদা রসুন কাঁচা লঙ্কা এবার দিচ্ছে। ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছে। আর মাংসটা তো ম্যারিনেট করাই আছে, তাই না? সেই সব কি দিচ্ছ? গোলমরিচ দিলাম কিছুটা। এবার টমেটো দেবো। আর টমেটো, এটা মাঝারি সাইজের টমেটো, তাই তো? দই দিয়ে আছে, টমেটো অল্প দিলাম। নুনটা দিয়ে দাও, তাহলে ভালো হবে। নুনটা দিয়ে দাও, নুনটা দিয়ে দাও, তাতে নরম হয়ে যাবে। আর সে দাও, মাংসতে নুন মাখানো আছে, এবার টমেটো একটুখানি নরম হয়ে যাবে। তাতে কি দিচ্ছ? 1 চামচ হলুদ। হ্যাঁ 1 চামচ লাগবে, বেশি লাগবে। ব্যাস, চামচ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো, তাই তো? কালারের জন্য 1 চামচ দিলাম। মশলা কষিয়ে নিচ্ছি, তাই তো? গ্যাসটা একটু কমিয়ে দাও, ভালোর জন্য একটু সামান্য মিষ্টি দিয়ে দাও। কালারটা এবার অত সুন্দর চলে যাবে। এই তো সেটা কষা হয়ে যাবে। মশলাটা প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, ম্যারিনেট করা হয়েছে। এবার মাংসটা দেবে, এবার মাংসটা দেওয়া হবে। না, মাংস দাও আস্তে আস্তে। কালারটা কি ফাইন কালার এসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি চপ চপ করে। রান্না করে নিজেই আগে খেয়ে না, দেখো রংটা দেখো, ফাটাফাটি রং। এবার কত নাড়ো না, নেড়ে যাচ্ছে এত নাড়লে হবে? এবার দেখো জল দেবে তো, ওই যে মশলা ধোয়া জলটা আছে ওটা আগে দিয়ে দাও, ওই যে বাটির মধ্যে দেখো, এটা দাও। আর লাগলে তারপর দেবে।
আর একটু লাগবে তো? হুম, হুম। ব্যাস এই হয়ে যাবে তো? হুম, ব্যাস এবার ঢাকা দিয়ে দেবে, তাই তো? এবার ঢাকা দিয়ে 4টে সিটি দেবো আগে, তারপরে পরে আলুটা দিয়ে আবার একটা সিটি দেবো। আছে, এইবার এটাকে ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে 4টে সিটি দিই। 4টে সিটি দিয়ে দেখো ভাপটা বের করে নিয়েছি, রাঁধুনি তো চলে গেছে। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আর একটা সিটি দেবো, তাহলে আলুগুলো আমার পুরো গোটা গোটা থাকবে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখে নিয়েছি আর নুন টুন সবই ঠিক আছে। এবার একটা সিটি দেবো, মিডিয়াম আছে। মাংসের কালারটা দেখা একদম, কালারটা এসছে কি দারুণ। এবার খাবে যখন তখন দেখাবো। একটু গরম মশলা দিয়ে নিই, দিয়ে তারপরে দেওয়া হবে খেতে। ও এবার খাচ্ছে রাঁধুনি। এই যে কি খেয়েছো? কেমন হচ্ছে একটু আলুটা ভেঙে দেখাও, আলুটা সেদ্ধ হয়ে গেছে তো? এই দেখো একদম। আর মাংসটা একটু দেখিয়ে দাও, ওই মাংস দেখো ওইটা খুলে খুলে পড়ে যাচ্ছে, দারুণ সেদ্ধছে। রাঁধুনি রান্না করে নিজেই খেয়ে টেস্ট করলো, পরে আমি দেখছি কেমন লাগছে, ভালো হয়েছে তো? আসলে স্যালাডও রয়েছে, এই দিয়েই হয়ে যাবে। গরম আছে না? খেয়ে নাও ধীরে সুস্থে। মাংস খাচ্ছি আজকে, মাংস রান্না করছে বড় রাঁধুনি। হচ্ছে দেখো মটন, আহ হ্যাপি হয়ে যাচ্ছে।